হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি জান্নাতুল ফেরদৌসী ব্লগ থেকে বলছি। তো গাইস, আমরা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলাম ডালিম ফলের গাছ কিনতে যাব, যদি ফলের ফুল সহ মানে ফল আসছে এরকম গাছ। তো গাইস, যেই চিন্তা ভাবনা সেই মানে চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। তো এখন হঠাৎ করে হচ্ছে আমরা যখন রেডি হচ্ছি সে মুহূর্তে গাইস প্রচুর পরিমাণ বৃষ্টি আসলো। এত পরিমাণ বৃষ্টির জন্য তো আমরা বাহিরে হব কি, আমরা আটকা পড়ে গেলাম। কতক্ষণ বাসার মধ্যে ওয়েট করলাম। তারপরে গাইস একটু সাজুগুজু করলাম। সাজুগুজু বলতে কি, আমি মুখে তেমন কিছু লাগাতে পারি না গাইস। ছোট থেকে আমার কোনো কিছু লাগালে আমার মুখের মধ্যে জ্বলে। তার জন্য আমি কোনো রূপচর্চা বলেন, কোনো কিছু লাগানো বলেন, আমি তেমন একটা পারি না। তো তার জন্য শুধু ফেয়ার অ্যান্ড লাভলিটা ইউজ করা। ফেয়ার অ্যান্ড লাভলিটা হচ্ছে এত পরিমাণ যে সাদা হয়ে যায় মাখার সাথে সাথে, ওইটারে আবার ডলে ডলে উঠাইতে হয়। এমনিতে গাইস আমরা কালো মানুষ, আর কালো মানুষ যদি একটু স্নো কিংবা কোনো কিছু দেই তাহলে দেখা যায় গাইস যে একটু মানে ভেসে ভেসে থাকে, সাদা সাদা হয়ে যায়। তো সাদা সাদা হয়ে যাওয়ার কারণে ভালো লাগে না, পরবর্তীতে সমস্যা হয়ে যায়, পরে আবার মুখটা মুছে ফেলি। এই হচ্ছে আমার সাজুগুজু, মানে কোনো কিছু লাগাইতেই মন চায় না মুখের মধ্যে। আর মূলত নাকফুলও কেনার উদ্দেশ্য ছিল, একটা নাকফুল কিনবো বলছিলাম। তো তার জন্য গাইস আমরা হচ্ছে সিটিতে যাব বলছি। তো বৃষ্টি কমতেছে না, বৃষ্টির জন্য বসে আছি, দেখি বৃষ্টিটা কমে কিনা। তো গাইস, এই যে আমরা লিপস্টিকও লাগাই না, মানে আমরা বলতেছি আমার লিপস্টিক লাগাইতে ভালো লাগে না গাইস। মানে আমার ঠোঁটের মধ্যে কিছু লাগাইলে কিছুক্ষণ পরে ঠোঁটটা কালো কালো হয়ে যায়। তার জন্য আমি তেমন একটা কিছু লাগাই না। আমি শুধু একটু লিপ গ্লোজ দিই। লিপ গ্লোজটার পরে মানে এত পরিমাণ হালকা দেখে কিনলাম, তারপরেও দিলে কেমন যেন ঠোঁটটা লাল হয়ে যায়। আমি বুঝি না যে আমার এরকম কেন হয়। তো যাই হোক গাইস, এই যে আমি এখন হালকা লিপ গ্লোজ দিয়েছি, এটাই কিছুক্ষণ পরে অনেক লাল হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় লিপস্টিক দিলে ঠোঁট আরও কালো কালো হয়ে যায় কিছুক্ষণ পরে। লিপস্টিক ছাড়াই সাধারণ এমনি ঠিক ঠিক লাগে আমার কাছে। তো আমি আবার হালকা করার চেষ্টা করছি এটা। আর আমার মেয়ে তো আমার সাথেই ওই রকমভাবেই সাজে, শুধু একটু স্নো দেয় আর একটু লিপ গ্লোজ দেয় ছাড়া গাইস আমার মেয়েও আর কিছু দিতে চায় না মেকআপ। এই যে বারান্দায় যাচ্ছি আসছি, পাখিকে দেখতেছি, পাখিকে ঢাকতেছি, পাখি নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। এত ভালো লাগে পাখি নিয়ে ব্যস্ত থাকতে, মানে পাখির প্রতি একটা মায়া জন্মে গেছে গাইস। একটুখানি যদি বৃষ্টি আসে তখন হচ্ছে আমার মেয়ে বলে যে আম্মু বৃষ্টি আসছে, পাখিকে ঢেকে দাও। অনেক সময় দেখা যায় আমার মনে থাকে না, মানে অভ্যাস হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আমার মেয়ের মনে করে দেয়। আর বৃষ্টি তো আগে ছিল না, এই ইদানিং বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন গাইস, নাকফুলটা না পরাতে আমার নিজের কাছে কেমন যেন লাগছে। তো গাইস, আমি এখন নাকফুল কিনতে যাব। অবশ্যই পাথরের নাকফুল কিনতে যাব। আমি স্বর্ণের নাকফুল অনেক বছর ইউজ করছি, এখন হচ্ছে আমার পাথরের নাকফুল পরার শখ হয়েছে, স্টোন পাথর। তো স্বর্ণের ডান্ডিটা হলে নাকটা অনেক সময় পাকে না। তো অনেক সময় দেখা যায় স্বর্ণ বলে অন্যরকম নাকফুল দিয়ে দেয়, অনেক সময় নাক পাকে। এর জন্য টেনশনে ছিলাম যে স্বর্ণের নাকফুল পরলে তো আর নাক পাকতো না। তো স্বর্ণেরই পরবো, ডান্ডিটা যেন স্বর্ণের থাকে, অরিজিনাল থাকে, এরকম বলে নিয়ে আসবো। তো এর জন্যে আর কি রেডি হচ্ছিলাম। আর স্বর্ণের নাকফুল অনেক দিন পরছি, এক জিনিস অনেক দিন পরলে আসলে ভালো লাগে না, তার জন্যই ওইটা খুলে রাখছিলাম। খুলে রেখে পাথরের একটা পরছিলাম। পরবর্তীতে ওই নাকফুলটা আমার হারাই গেছে, ওই নাকফুলটা আমি আর খুঁজেই পাচ্ছি না গাইস। তো আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে আমি যাব কিন্তু আমার আর যাওয়া হয়নি গাইস, অসুস্থতার কারণে। এখন আমার একটু সুস্থ লাগছে, তাই আমি একটু বের হতে চাচ্ছি। তো গাইস, এই দেখুন আমার মেয়ে কি বলতেছে। গাইস, ও বলতেছে ও নার্সারিতে যাবে, ও যেটা পাবে সেটাই নিয়ে আসবে গাইস। তো দেখা যাক আমরা আজকে নার্সারিতে কি কি পাই। নার্সারিতে আজকে কি কি পাই এটা দেখা যাক। আর হচ্ছে আমরা একটু নাকফুল কিনবো, দেখি গাইস। দোয়া করবেন যাতে বৃষ্টিটা কমে যায়। কমে গেছে গাইস, আমরা তো রেডি হয়েছিলাম
আসলাম নার্সারিতে যাওয়ার জন্য গাইস। এই যে গাইস দেখুন এই অবস্থা গাইস। এই যে পাখির বাসা, আমার পাখিটা দেখে যাই কি অবস্থা। এই দেখুন গাইস বৃষ্টিটা কমছে একটু। এই পাখি কি করতেছো তোমরা? পাখিরে ভালো মতো ঢেকে দিছি, ভিজে নেই গাইস। উড়ি গাইস দেখুন ওরা আমারা দেখলে খুব লাফালাফি করে গাইস। ওরা খুব খুশি হয়, ওরা মনে করে ওদেরকে আমি খাবার দেবো, কিন্তু এই যে দেখুন গাইস এই যে খায় না, এগুলা দুষ্ট, দুনিয়ার দুষ্ট। তো গাইস ওদেরকে আবার ঢেকে রাখি যদি আকাশে আবার বৃষ্টি আসে, এভাবে ঝুলায় রাখছি। আসলে নিচে অনেক নোংরা হয়ে যায়, প্রতিদিন পরিষ্কার করতে ভালো লাগে না, তার জন্য সিস্টেম করে উপরে ঝুলাই দিছি। আর আরও শাকগুলো দেখুন গাইস অনেক সুন্দর লাগতেছে। তো গাইস আমাদের সময় খুব কম, হাতে সময় খুবই কম, আমরা তাহলে রওনা দিই। এখানে পাখি বাই বাই, পাখি দেখা যাচ্ছে না এখন। দেখুন গাইস আমাদেরকে রেডি হইতে বইলা আমরা এই যে বসে রয়েছি, নার্সারিতে যাব, এখন পর্যন্ত উঠতেছে না। সে ঘুমায় গেছে, বৃষ্টির সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে ঘুমিয়ে গিয়েছে। আর আমরা কিভাবে যাব, আমরা খালি এই টেনশন। উঠো তাড়াতাড়ি ওঠো। দেখুন গাইস আমার নাকফুল কিনতে হবে, কি কেমন দেখা যাইতেছে নাকফুল, চলো উঠো। আজকে একটু সুস্থ লাগতেছে গাইস, আজকে যাইতে ইচ্ছে করতেছে। উঠো না, উঠো। ফারিয়া কি করতেছে? হ্যাঁ ফারিয়া, ফারিয়া ভিডিও করতেছে। কি বলতেছো গাইসদের? হ্যাঁ ও আচ্ছা, হঠাৎ করে বৃষ্টি চলে এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে গাইস, তাহলে দেখতে তখন ও হচ্ছে ভিডিও করতেছে। ওরে বাবারে সুন্দর, আমারে দেখা লাভ নেই, তুমি তোমারে দেখো। গাইস আমরা এই যে সোসাইটি চলে আসছি, প্রায় চলে আসছি আমরা সোসাইটি নার্সারিতে। আর একটু সামনে গেলে সোসাইটি নার্সারি। হ্যালো গাইস, অবশেষে যে আমরা নার্সারিতে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের এলাকার পাশে সোসাইটি নার্সারি। তো গাইস নার্সারিতে যখন ঢুকলাম তখন দেখি এই যে এই একটা অবস্থা। দেখুন প্রচুর পরিমাণ সৌন্দর্য, মানে গাছগাছালি দিয়ে ভরে গেছে। আরেকবার আসছিলাম তখন একটু হালকা পাতলা দেখছিলাম। আসলে নার্সারিতে যত গাছগাছালি থাকবে, ভরপুর থাকবে লতা পাতায়, ফুল ফলে, তত সৌন্দর্য। তো দেখুন গাইস এই যে ভিতরে ঢুকতে কত সুন্দর ফুলের গাছ, অনেক সুন্দর লাগতেছে গাইস। তো আমরা তো আর বুঝতে পারি নাই যে ভিতরে কোনো ডালিম ফলের গাছ নেই। তো এই যে অবশেষে ঘোরাঘুরির পরে একটু দেখলাম নার্সারিটা আগে যেমন হালকা পাতলা ছিল, এখন আরও একটু গর্জিয়াস হয়ে গেছে, কারণ লতা পাতা বেড়ে গেছে, গাছগাছালি যত বেশি হয় তত দেখতে সুন্দর দেখা যায়। তো গাইস এই যে এখানে আম গাছ ছিল অনেক সুন্দর। তো যাই হোক গাইস সেখানে আমরা বলার পরে উনি বললো যে এখানে তো নেই, কিছুদিন আগে ছিল, ডালিম ফলের গাছ বিক্রি হয়ে গেছে, তো ওইখানে নেই, ওনার ঈদের পরে নিয়ে আসবে। তো ঈদের আগে যদি আনতে পারে আমাদেরকে অবশ্যই জানাবে। যদি গাইস আমরা ঈদের পরে নিতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আরও খুঁজে দেখবো অন্য কোনো নার্সারিতে এরকম ডালিম ফলের গাছ আছে কিনা। গাইস এই দেখুন কত সুন্দর, আমি হচ্ছে এই আমটা ধরে একটু ভিডিও করলাম, আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য। তো গাইস সিটিতে চলে গেলাম নাকফুল কেনার জন্য। আমার কাছে যখন টাকা পয়সা হাতে থাকে তখন আমি টুপ করে একটা একটা করে স্বর্ণের জিনিস এখান থেকে কিনে ফেলি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
গাইজ দেখুন, তারপর আমি আর আমার মেয়ে মিলে চলে গেলাম হচ্ছে সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে যখন আমরা গেলাম গাইজ, তখন হচ্ছে আমরা একটু ভিডিও করে নিলাম নিচে, এবং সামনে আরেকটু ভিডিও করলাম, এবং দোকানের কাছে গেলাম ভিডিও করতে করতে দোকান পর্যন্ত পৌঁছে গেলাম গাইস। তারপর আমরা একটা নাকফুল নিলাম। তো গাইস, নাকফুলটা আসলে বাসায় আনার পরে দেখি একটু ছোট হয়ে গেছে। তো গাইস, আমরা আবার নাকফুলটা চেঞ্জ করতে যাব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যেই দোকানে গিয়েছি গাইস, সেই স্বর্ণের যে শোরুমটা, ওইখান থেকে আমরা সব সময় কেনাকাটা করি। টুকটাক স্বর্ণের কোনো কিছু প্রয়োজন হলে আমরা ওখান থেকেই কিনি। তো গাইস, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।